একের ভিতরে চার আপনাদের জন্য একটি চমকপ্রদ সারপ্রাইজ নিয়ে চলে আসলাম। ভিউয়ার্স, আজকে যে আম গাছটার রিভিউ এবং এটার এই বছরের ফ্রুট বেয়ারিং কেমন হয়েছে যেটা আপনাদেরকে দিব, এটা কন্টেন্টটা শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, সারপ্রাইজ না হওয়ার কোনো উপায়ই নাই। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দেখুন, আপনারা গত বছরের কিছু কন্টেন্টে দেখেছিলেন আমার নিজের হাতে করা, নিজে শেখার জন্য, এক্সপিরিয়েন্সের জন্য করেছিলাম একটি মাল্টি গ্রাফটেড ম্যাঙ্গো ট্রি। এই মুহূর্তে যেটা আমটা দেখতে পাচ্ছেন, এই ব্রিডটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিখ্যাত একটা ব্রিড, তার নাম হচ্ছে RT2। চলুন নিয়ে যাই পরবর্তী কি ব্রিডটা অপেক্ষা করছে। এই যে দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে বিখ্যাত গৌরমতি। এই সিজনে 2-4টা আম টিকাটাই অনেক বড় আল্লাহ পাকের বিশেষ নেয়ামত, গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের কারণে। ভিউয়ার্স দেখুন, গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত আপনাদের দেখানো ট্রাই করছি। 5 থেকে 6 বছর বয়সী হবে, মাশাআল্লাহ। এক আম গাছেই কিন্তু ভিউয়ার্স, এটা কিন্তু অন্য আম গাছ ভেবে ভুল করবেন না। আপনারা প্রথম দেখলেন RT2, পরে দেখলেন গৌরমতি, এই মাত্র আপনাদেরকে দেখালাম বানানা ম্যাঙ্গো থাইল্যান্ডের অথবা মহাচানো। এই যে এইটাও বানানা ম্যাঙ্গো। আসলে এটাতে আমি 4টা ব্রিড গ্রাফট করেছিলাম। এটা একটা যেই গাছটা ছিল তার মাতৃ ব্রিডটা চেঞ্জ করে উপরের দিকেও আছে অলমোস্ট 10-12টার মতো বানানা ম্যাঙ্গো আছে। ও মাই গড, এইদিকেও দেখলাম প্রায় 3টার মতো গৌরমতি রয়ে গেছে। আসলে ঘাসটা অনেক জোপালো, চিপায় চাপায় বেশ কিছু আম থেকে থাকে। ভিউয়ার্স, কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা অনুপ্রাণিত হবেন। একটি আম গাছেই 4 ধরনের আম ধরে রয়েছে, আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ এটা আমি নিজের হাতেই ক্রাফটিং করেছি। দ্যাট ওয়াজ সো ইজি, নাথিং টু ওরিড অ্যাবাউট ইট। কোনো ব্যাপারই না, যদি আপনারা একটু ধৈর্যের সহিত আপনারাও চাইলে নিজেরা করতে পারেন। আর লাস্ট ব্রিডটা হচ্ছে ভিউয়ার্স আপনার, এটাও থাইল্যান্ডের বিখ্যাত, এটা হচ্ছে ন্যাম ডকমাই 4। এই আমটাও পাকলে পরিপক্ক হলে যথেষ্ট সুস্বাদু হয়। দেখতে বানানা ম্যাঙ্গোর মতো একটু লম্বাই, বাট এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু নিচের দিকটা একদম সুচালো। বানানো ম্যাঙ্গোটা থাকে একটু গোলের মতো, বাট এটা সুচালো। দেখলাম উপরে নিচে মিলে প্রায় 10-12টার মতো ন্যাম ডকমাই 4ও ধরে আছে। আল্লাহ পাকের বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বছর যে ক্লাইমেট চেঞ্জের কারণে বেশ অনেক গাছেই আম ধরে নাই বললেই চলে। আমার ছোট ভাইয়ের তার একটা বাগান আছে, তার বাগানে 1-2টা গাছে কিছু আম আছে। ওই তুলনায় আলহামদুলিল্লাহ আমার বাগানে বেশ কিছু আম আছে, আপনাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে আপনাদেরকে বানানা ম্যাঙ্গো দেখিয়েছি, আরও একটা ব্রিড হয়তো আপনাদের দেখিয়েছি, আরও 2টা ব্রিড, হ্যাঁ, ব্ল্যাক স্টোন বা আদার্স ব্রিডগুলো দেখিয়েছি। আমি আশা করি আপনারা ওই কন্টেন্টগুলো দেখেছিলেন। ভিউয়ার্স, কেমন লাগলো একটু জানাবেন। একের ভিতরে 4 একটি সারপ্রাইজ আপনাদেরকে দিলাম। 4 রকমের আম এই গাছটাতে ধরে আছে। ভিউয়ার্স, কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যে ভালোবাসার ভিউয়ার্সরা, দর্শক বন্ধুরা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য অর্গানিক ভালোবাসা হবে না। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।